ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন স্থলসেনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা দিন দিন বাড়ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেকে আশঙ্কা করছেন এই সংঘাত আরও বড় যুদ্ধে রূপ নিতে পারে। এর মধ্যেই সামনে এসেছে নতুন একটি খবর। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে মার্কিন স্থলসেনা। যুক্তরাষ্ট্রের সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২৫০০ সদস্যের একটি বাহিনী ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সেনারা মার্কিন মেরিন বাহিনীর বিশেষ ইউনিট 31st মেরিন এক্সপেডিশনারি ইউনিটের বিশেষ সদস্য। সামরিক সূত্র বলছে এই বাহিনীটি জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে। তারা একটি শক্তিশালী যুদ্ধজাহাজের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় পৌঁছে যাবে। এই অভিযানে ব্যবহার করা হচ্ছে মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি LAH-7। এই ধরনের জাহাজ সমুদ্র থেকে সরাসরি স্থলে সেনা নামাতে পারে, পাশাপাশি এতে হেলিকপ্টার, যুদ্ধ সরঞ্জাম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করা যায়। তাই অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এই বাহিনী পাঠানোর অর্থ হতে পারে বড় ধরনের সামরিক প্রস্তুতি। সাধারণত মার্কিন মেরিন বাহিনীকে দ্রুত যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়। বিশ্বের যে কোনো সংকটপূর্ণ এলাকায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে তারা অভিযান চালাতে পারে। তাই এই বাহিনীকে অনেক সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। বিশ্লেষকদের মতে এতদিন ইরানকে ঘিরে সংঘাতে যুক্তরাষ্ট্র মূলত আকাশ হামলা, ড্রোন এবং নৌবাহিনীর শক্তির উপর নির্ভর করেছিল। কিন্তু এবার সরাসরি স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে এই সেনা সদস্যদের পাঠানোর কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং মিত্র দেশগুলোকে নিরাপত্তা দেওয়া। দ্বিতীয়ত, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে দ্রুত স্থল অভিযান চালানোর প্রস্তুতি রাখা। আর তৃতীয়ত, জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ কোনো এলাকা নিয়ন্ত্রণে নেওয়া। অনেক বিশ্লেষক বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে তারা দীর্ঘ সময় ধরে চলতে পারে এমন একটি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সেনা মোতায়েনের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, কারণ স্থলবাহিনী পাঠানো মানেই সংঘাত আরও বড় আকার নিতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে সামনে কী ঘটবে তা দেখার জন্য। এই ২৫০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।